জিরো কস্ট আর সাস্টেনেবিলিটি মেনটেন করে কি করে বাগান করতে হয় আজকে আমি দেখাবো তোমাদের। চলো। আমি পড়ি বিসি কেভিতে, আর বিসি কেভির একদম সামনের গেটটাতে প্রচুর পর্চুলাকা হয়ে আছে। আমরা সবাই বেশিরভাগ এটাকে টাইম ফুল বলেই জানি। এই ফুল গাছ গ্রো করার জন্য যদিও কোনো কষ্ট করতে হয় না, একটা কাটিং এনে বসিয়ে দিলেই চারিদিক ভরে যায় এই গাছে। তবে তার জন্য তো অনেক মাটি দরকার। কিন্তু যারা ব্যালকনি, ছাদ কিংবা জানালায় গাছ লাগানো পছন্দ করো, এটা তাদের জন্য। যে কোনো ডাল যেভাবে হোক কাটতে পারো, তবে বেশি ভালো হয় যদি গোড়ার দিকের ডাল নাও, যেগুলো একটু লাল লাল রং হয়ে থাকে, কারণ ওখান থেকে অনেক তাড়াতাড়ি শাখা প্রশাখা বেরোনোর সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, যারা রাস্তায় জল কিনে খেয়ে রাস্তায় খালি বোতলটা ফেলা পছন্দ করেন না এবং দায়িত্বশীলভাবে পরিবেশ বাঁচানোর জন্য ওই বোতলটি বাড়িতে নিয়ে আসেন কিংবা রাস্তায় থাকা কোনো ডাস্টবিনে ফেলেন, এবং যারা বাড়িতে নিয়ে আসেন বোতলটি, যেমন আমার কাছে অনেক বোতল জমে গিয়েছিল, তারা এই বোতলেই গাছ লাগাতে পারেন। তাহলে পরে অনেকটা জায়গাও লাগে না, এই একটা বোতলের মধ্যে অনেকগুলো গাছ লাগানো যায়। আর গাছটা ব্যালকনি কিংবা জানালা কিংবা ছাদে যেখানে খুশি রাখাও যায়। প্রথমে বোতলে কতগুলো ছিদ্র করে নাও নিজের ইচ্ছে মতো। ওটা সুচ কিংবা কম্পাস দিয়ে একটুখানি সুচটা গরম করে নিলে ভালো হয়, তাহলে ফুটোটা ভালোভাবে করা যায়। ছিদ্রটা একটু বড় রাখা ভালো, যাতে একটা গাছ ঢোকানো যেতে পারে। এরপর বোতলে মাটি ভরতে হবে আর গাছগুলো ওই ছিদ্রের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিতে হবে। তো দেখো, এই ছোট্ট একটা বোতলের মধ্যে কতগুলো গাছ লাগানো গেল। এরপর যখন গাছগুলো ঝাঁকড়া হয়ে যাবে, ফুল দেবে, তখন বোতলটা ঢেকে যাবে, বোতলটা দেখা যাবে না, তখন দেখতে বেশি ভালো লাগবে। আর গাছে নিশ্চয়ই জল দিতে হবে, পুরো মাটিটা ভেজাতে হবে উপর থেকে নিচে। কেমন লাগলো ভিডিওটা তোমাদের নিশ্চয়ই জানিও, আর সাবস্ক্রাইব করে দিও।